হচ্ছে আমার মিষ্টির ফাইনাল লুক। আমি একটু সার্ভিং ডিশে ঢেলে জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর করে একটু সাজিয়ে নিলাম। তো তারপরে তো ওই যে অর্ডারের জন্য বক্সে মেপে তারপর হচ্ছে করব, প্যাকেটিং করব। দেখুন কত সুন্দর হয়েছে গোলাপ জামুনটা। তো মিষ্টিটা একটু কেটে দেখাই আপনাদের যে কেমন নরম হয়েছে। এই যে দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে। তেলের কাজটা শেষ করে তারপরে হচ্ছে একবারে মুছবো। এই যে কাবাবটা ভেজে নিচ্ছি। কাবাবটা ভাজা হলেই আমার হচ্ছে তো এই তো আমার দ্বিতীয় ডেলিভারিও রেডি হয়ে গেছে। সব কিছু কমপ্লিট করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো সকাল 10:20 থেকে আর কি ক্যামেরাটা অন করলাম, রান্নাবান্না শুরু করছি। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সকালেই ওঠা পড়ছে আজকে, ফজর নামাজ পড়ে। আর শোয়া হয়নি। ফজর নামাজ পড়ে রায়ানকে বিদায় দিলাম, দিয়ে টুকটাক ফ্রিজ থেকে যা যা নামানোর, কারণ বরফ ছাড়তে হবে যেহেতু অর্ডার আছে। আজকে 2টা ডেলিভারি দিব, তো এই জন্য রান্না বসাই দিছি। যেখানে হচ্ছে এটা হচ্ছে পোলার চালের খিচুড়ি। এটা একটু ল্যাটকা খিচুড়ি হবে, ভুনা খিচুড়ি না। যে আপু চাইছে উনি হচ্ছে পোলার চালেরই ল্যাটকা খিচুড়ি নেবে। আর আছে হচ্ছে গরুর মাংস, একটু আলু দিয়ে পাতলা ঝোল। মাংসটা সিদ্ধ হয় নাই, আর একটু সিদ্ধ হবে। আর হচ্ছে এটা হচ্ছে আজকে মানে 11টার মধ্যে দিয়ে দিব, 11টা-12টার মধ্যে দিয়ে দিব। আর একটা অর্ডার আছে বিকেলে দিলে চলবে। তো এই জন্য এই রান্নাটা আগে বসাই দিছি। এখানে হচ্ছে মুগ ডাল আর মুসুরি ডাল দিছি। তো ভালো করে চালটা কষাই নিচ্ছি। এখন মালয়েশিয়ার ওয়েদার মানে খুবই সুন্দর ওয়েদার। প্রত্যেক দিনই বৃষ্টি আসে, কালকে রাতেও বৃষ্টি আসছে, ভোরের দিকেও বৃষ্টি আসছে। তো আজকে আজকে একটু সকাল হওয়ার পর থেকে একটু বৃষ্টি কম দেখতেছি। এখন যদি নামে হয়তো দুপুরে পর আবার নামবে। আকাশটা আজকে ভালো পরিষ্কার। এই 3 দিন যাবৎ অনবরত প্রতিদিন সকাল থেকে একদম রাত পর্যন্ত বৃষ্টি, মাঝখানে একটু থামে আবার বৃষ্টি। মালয়েশিয়াতে এখন আশেপাশে এলাকাগুলোতে বন্যা হয়েছে, ভালো বন্যা হয়েছে। রাস্তায় কোমরতলি পানি ছিল, গাড়ি টাড়ি ডুবে একদম অবস্থা শেষ। দেখলাম খবরে আর কি। আমাদের এখানে অবশ্য তেমন কিছু দেখা যায়নি, পানি টানি ওঠে না। এখন এই ওয়েদারে সবাই একটু খিচুড়ি মাংস এটাই পছন্দ করে। আর হচ্ছে আরেকটা অর্ডার আছে, সেটার জন্য যে সব কিছু ভিজায় রাখছি। মাছ, তারপর হচ্ছে মুরগি, তারপরে লাউ চিংড়ি, সবজি যেটা চিংড়ি মাছ, সবজি, কাবাব, এগুলি ভাজতে হবে। আরও 2টা আইটেম আছে, শাক, তারপরে হচ্ছে মিক্সড ভেজিটেবল, এগুলি সব রেডি করব এই রান্নাটা শেষ করে। তারপরে এগুলি আর কি রান্না বসাবো। তো এই তো আমার একটা ডেলিভারি রেডি করে ফেললাম। এখন হচ্ছে 11:30 বাজে। তো এই ডেলিভারিটা দিয়ে দ্বিতীয় ডেলিভারি রান্না আবার বসাবো। এই যে আলু দিয়ে হচ্ছে গরু মাংসের ঝোল, আর হচ্ছে পোলার চালের ল্যাটকা খিচুড়ি। খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি তাদের কাছে ভালো লাগবে। তো এই তো আমার একটা ডেলিভারি রেডি। এটা এখন ডেলিভারি দিব। যারা মালয়েশিয়া আছেন, এই সুন্দর বৃষ্টির দিনে এরকম মজার খাবার খেতে চান, অর্ডার করতে পারেন। আমার পেজের নাম রাশিদার দিনলিপি, আপনারা সার্চ করবেন। তো একটা ডেলিভারি তো দিয়ে দিলাম, আবার হচ্ছে যে রান্না বসাই দিচ্ছি। লাউ চিংড়ি অর্ডার আছে, যে লাউ চিংড়ি বসাই দিচ্ছি। একটা করে করতেছে আর কি। লাউ চিংড়ি, সবজি, শাক, ভর্তা, এগুলো করতে হবে একটা করে শাড়ি। এত সময় আছে অবশ্য, এটা বিকালে দিতে হবে ডেলিভারিটা। তারপর
তারপরও রান্নাবান্না শেষ করে আবার এগুলি সব ধোটো ঘর পরিষ্কার করো, এটি করতে করতে মানে একদম অনেক সময় চলে যাবে। এই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা হলে সব পরিষ্কার করতে পারবো। আর এখানে যে মুরগিটা বসাই দিছি, আলু দিয়ে মুরগির ঝোল। তারপর হচ্ছে মাছটা ভুনা করব। এই যে মাছটা এখানে ভেজে রাখছি, এটা ভুনা করব। মুরগিটা হলে মাছটা ভুনা করব। তো এখন হচ্ছে সব রান্না শেষ করে ঘরটর ক্লিন করে তারপরে হচ্ছে এখনও মুছি নাই, শুধু ঝাড়ু দিয়ে রাখছি, কারণ এই তেলের কাজটা শেষ করে তারপরে হচ্ছে একবারে মুছবো। এই যে কাবাবটা ভেজে নিচ্ছি, কাবাবটা ভাজা হলেই আমার হচ্ছে কাজ শেষ। আমার হাতে কাবাবটা সবাই অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ। তো আরেক ব্যাচ ভাজলেই শেষ। তারপর হচ্ছে ঘরটা মুছবো, তারপর হচ্ছে ডেলিভারিটা দিব। ডেলিভারিটা একটু দেরিতেই, এই জন্য সমস্যা নাই। তো এই তো আমার দ্বিতীয় ডেলিভারিও রেডি হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করলাম। তো এই যে এখানে হচ্ছে 30 পিস কাবাব, তারপর হচ্ছে আলু দিয়ে মুরগির ঝোল, এখানে আছে রুই মাছ ভুনা, তারপরে আছে পুঁই শাক ভাজি, তারপরে বরবটি ভর্তা, আর এখানে আছে লাউ চিংড়ি, আর এখানে আছে মিক্সড সবজি। তো এই হচ্ছে আমার আজকে ডেলিভারি, 2টা ডেলিভারি দিলাম আজকে। তো আলহামদুলিল্লাহ, যারা মালয়েশিয়া আছেন এ ধরনের খাবার খেতে চান তারা যোগাযোগ করতে পারেন, আমার পেজে নক করবেন। আমার পেজের নাম রাশিদা দিনলিপি। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করি, পরে আপনাদের সাথে আবার কথা হবে। তো এই তো সন্ধ্যার পর অনেক মজার খাবার চলে আসলো। তো ভাবি হচ্ছে আজকে তো 26 তারিখ, আজকে হচ্ছে তাবিবের জন্মদিন। তো ভাবি আবার এই যে রায়ানের জন্য খাবার পাঠাইছে, KFC। ভাবি মনে অর্ডার করছিল। তো এই ভিডিওটুক হচ্ছে 26 তারিখের ভিডিও। 26 তারিখে তো তাবিবের জন্মদিন ছিল। তো ভাবি তো তাবিবের জন্মদিন আরও আগেই করে ফেলছে। তো ছোট্টখাটো করে ভাবি হয়তো ইয়েতে বাসায় আর কি একটু ছোট্টখাটো করে নিজেরা একটু খাওয়া দাওয়া করছে। তারপরে তাবিবকে গিফট দিয়েছে, ব্লগে দেখলাম আর কি গিফট দিছে, তাবিকে একটু সারপ্রাইজ দিছে আর কি। তো ভাবি হচ্ছে খাবার অর্ডার করছিল KFC থেকে, আবার রায়ানের জন্য খাবার পাঠাইছে। আমি বলতেছিলাম যে ভাবি এগুলো কি দরকার ছিল, আপনি আবার এই ঝামেলা করতে গেছেন, আমরা খাইছি না তাবিবের জন্মদিনের খাবার। বলতেছে রায়ানের দিছি। আমি রায়ানের তো নাম কাম তো সবার, মানে সবার জন্যই দিছে। বলতেছে যে আপনাদের দিনে আপনারা তো ডায়েট করেন, রায়ানের জন্য দিছি। তো এটা আর কি বলতেছিল ভাবি। যাক আলহামদুলিল্লাহ, আমরা 3 জনেই খাইছি মজা করে। তো এই আর কি। আর হচ্ছে মিষ্টির ভিডিও, মিষ্টির একটা অর্ডার ছিল, এটা বেশ কিছুদিন আগের ভিডিওই। এটা হচ্ছে গোলাপ জামুনের অর্ডার, গোলাপ জামুন। তো মিষ্টি জিনিসটা আসলে অনেক সেন্সিটিভ, মিষ্টিটা অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে তারপরে হচ্ছে বানাতে হয়। আলহামদুলিল্লাহ, আমার হাতের এই গোলাপ জামুন, কালো জাম এগুলো আসলে খুবই ভালো হয় আলহামদুলিল্লাহ, সবাই খুব পছন্দ করে। তো গোলাপ জামুন আর কালো, এটা ছিল গোলাপ জামুনের অর্ডার। তো আমি যে সুন্দর করে ভেজে ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা আমি আর কি আগেই জাল দিয়ে রাখছিলাম। তারপরে যে দেখেন মিষ্টি ভালো হলে না শিরার মধ্যে দেওয়ার সাথে সাথেই মিষ্টিগুলো দেখবেন একদম ডুবে গেছে। মানে এই পর্যায়েটা না আমার খুব মানে একটু ভয় লাগে, কারণ অনেক সময় এই পর্যায়ে 2-1টা মিষ্টি একটু চুপসে যায়। মানে যদি ভালো মতো ভাজা না হয় বা কোনো সমস্যা হয়ে থাকে
তো ওই শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে মিষ্টিটা মানে ডিফেক্ট হয়ে যাবে। তো এই সময়টা আমি খুব ভয়ে থাকি। তা আল্লাহর রহমতে সুন্দরভাবে আর কি হয়ে গেছে। মানে মিষ্টিটা যদি মানে কয়েক মিনিটের মধ্যে যদি ডুবে যায় তাহলে বুঝবেন যে আপনার মিষ্টি একদম পারফেক্ট হয়েছে। তো এই যে দেখেন গোলাপ জামুন আমি একটা প্লেটে বেড়ে আর কি, যেহেতু আমি আমার পেজে ছবি দেই, ছোটোখাটো ভিডিও দেই, সেগুলাও সেটার জন্য আর কি ভিডিও করি, আবার হচ্ছে ইউটিউবে তো আপনাদের সাথে শেয়ার করি, সেটার জন্য ভিডিও করি, একটু ভিডিও করে রাখি আর কি। গোলাপ জামুনটা আসলে এত এত টেস্ট হয়েছিল যে অর্ডার করছিল, সে খুবই পছন্দ করছে আলহামদুলিল্লাহ। তো আমি সুন্দর করে আবার একটু ভিডিও করলাম। আমি একটা কেটেও আপনাদের দেখাচ্ছি যে গোলাপ জামুনটা কতটা পারফেক্ট হয়েছে। তো এই যে দেখেন গোলাপ জামুনটা আমি চামচ দিয়ে কাটার সাথে সাথেই কিন্তু আমি কিন্তু চাকুও নেই। অনেকে কিন্তু চাকু দিয়ে কাটে বা কাটা চাকুটা একটু ধার থাকে, ফট করে কেটে যায়, কিন্তু দেখেন চামচ দিয়ে কাটছি সাথে সাথে কিন্তু কেটে গেছে। আর ভিতরে দেখেন একদম রস ঢুকে টইটুম্বর, আর এত নরম সফট হয়েছে। মিষ্টিটা কিন্তু নরম সফট না হলে কিন্তু ভালো লাগে না। তো এই যে দেখেন, তো আমার পেজে কিন্তু এই গোলাপ জামুন আর হচ্ছে কালো জাম একদম পপুলার একটা ডেজার্ট আইটেম বলতে পারেন। সবাই খুব পছন্দ করে, এটা প্রচুর সেল হয়। মাঝখানে অনেক সেল হয়েছে, ইদানিং একটু কমে গেছে, কারণ এখন সবাই অনেক স্বাস্থ্য সচেতন। এখন হচ্ছে সবাই মিষ্টি জিনিসটা একটু কমই খায়, হয়তো ওকেশন ছাড়া তেমন একটা অর্ডার করে না। আগে অনেক সেল হয়েছে, তো এখন হয় মাঝে মধ্যে আর কি, বেশি মানে কারো বেশি মানে গেস্ট আসলে বা অনুষ্ঠান হসলে করে আর কি। তো এই তো দেখে আপনাদের কেটে দেখালাম মিষ্টিটা কত সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই আর কি, তো আজকে এখানে বিদায় নেই, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন, আর একটু লাইক